শুরু থেকেই চিনি আমার ওস্তাদ কেমন। সে আমার কাছে একটি গান রেখেছে, কালেমার ভেদ বোঝাও মোরে, কিভাবে তা সাবুত করে, দেহের কালেমা দেখবো আমি চাইয়া, দিবা দেখাইয়া, দেহের কালেমা দেখবো আমি চাইয়া। তারপর বলেছে কালাম হইতে কালেমা হইল, ভাবে তাহা কেমনে আইল, কোন জায়গায় তা গেল জমা হইয়া, সেখান হতে কোন বা পথে আসে ভক্তের কলবতে, কেমনে যায় তা কলব জারি হইয়া। তারপরে আছে কালেমার কি নকশা আছে, জানতে চাই দয়ালের কাছে, জিজ্ঞাস করছি বড় আশা লইয়া, কলবের দরজা কয়টা, বইলা দিবা বাপের বেটা। আবার কইছে বেটা না বেটি, দয়াল বেটা হয় না বেটি হয়? বেটা বেটা। হ্যাঁ দয়াল তো দয়ালি, দয়াল আবার বেটাই কে বেটি কে, দয়াল তো দয়াল। কথা সত্য, হ্যাঁ ঠিক আছে। আজকে লইছি রে তোর এখানে গেলি। তারপরে কোন দরজায় উকি দিলে মসজিদ একটা সামনে মেলে, কোন নামাজ হয় কোন দরজা খুলিয়া, একটা পাখি ইমাম হইয়া গুপ্ত নামাজ দেয় পড়াইয়া, তিন সাগরের পানি দেয় খাওয়াইয়া। সরকার রশিদ বলে ওই জায়গাতে জবাব দিবা কোরআন মতে, জানতে চাইলাম মনে আশা নিয়া, সত্য জবাব যদি দিবে অন্তর হইতে ভক্তি পাবে, নইলে থাকবো না তোর ফাটা পাই তেল দিয়া। আও কি ভাবছে জানেন কি গানটা ধরছে, এই গানটা ভরাই খালি জানার কথা। আমি হইলাম একটা ছোটখাটো মানুষ, বয়সেও ছোট, দেখতেও ছোট, সবকিছুতেই আমি ছোট। আমার কাছে কত বড় একটা গান রাখছে গন্ত। তো যাই হোক, এই যে কালেমা, আমাদের রাসূলের এক সাহাবী ছিলেন, নাম ছিল তার জয়নুব। তিনি ইন্তিকালের সময় এই কালেমা দেখে ইন্তিকাল করিয়েছিলেন। রাসূলের সুরত হইল কালেমা। কালেমা হইল দুই প্রকার, একটা হইল জাত, একটা হইল ছেপা, একটি নফি, একটি এজবার, একটি বাঁকা, একটি ফাদা, একটা এজবার, একটা নজুল। সুন্দর করে এই কালেমার তথ্য যদি আমি বলতে যাই, 7 দিন 7 রাত বললেও এই কালেমার ভেদ বলে শেষ করা যাবে না, যাবে না। আমার আল্লাহ পাক বলেছেন খালাকা আদামা আলা সুরতিহি, আমি নিজের সুরতে আদম তৈরি করেছি, তাহলে আমার সুরত আপনার সুরত আদমের। লা ইলাহা মানে আল্লাহ, যেখানে আল্লাহ ওই আল্লাহর সুরত যদি আদমের সুরত হয়, তাহলে প্রতিটি স্রোতেই কালেমা। কথাগুলো শুনেন, উনি যেখান থেকে গান রাখছেন, খুব খেয়াল, যে কথাগুলো জানতে চাইছেন আমি কিন্তু সেগুলাই বলতেছি। কালেমা আমাদের সুরতের মধ্যে মিশে রয়েছে। 2 নাক, 2 চোখ, একটি মুখ, 2 কান, এই সুরতের মধ্যে কালেমা রয়েছে। আবার গানের মধ্যে যে কলবের দরজা কয়টা, বইলা দিবা বাপের বেটা, এই যে কলবের
কলবের দরজা। কলবের দরজা হইল শান্তি, একটি হইল সদর, একটি হইল কলম, একটি হইল সদর, একটি হইল ফল, একটি হইল সাউদা, একটি হইল জান্নাতুল কলম, আর একটি হইল সাতমাওয়াতুল কলম। কোন কলমের দরজা দিয়ে উকি দিলে মসজিদ একটা সামনে মিলে, সে মসজিদের ইমাম একটা পাখি, সেই পাখিটার নাম কি? আবার বলেছে কলমা জমা থাকে কোথায়? কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। বাবা কলমা দান করে, বাবার কাছে আছে আলিফের কলম, আর মায়ের কাছে থাকে মিমের খাতা। বাবা আলিফ কলম দিয়ে ওই কলেমার কালি মিম খাতায় লেখে। এই লেখাটা অন্ধকার, ধন্ধকার, আকার, সকার, নৈরাকার, কুহকার, বৃত্তাকার 10 মাসে হয় একটা আদমের সুরত। মানুষের একটি আকার। তাহলে এই কালেমা জমা থাকে মাইয়ার কাছে, কালেমার মালিক হলো মাইয়া। কথা কি বুঝতে পারতেছেন আপনারা? হ্যাঁ বাজার। বুঝছেন? কালেমার মালিক হলো মাইয়া। ইমাম ছিলেন হলো আমার নবী ময়ূর রূপে। আমার নবীজি আর মা ফাতেমা চতুর্থ আসমানে তারা গুপ্ত আকারে নামাজ পড়তেছিলেন। এই গুপ্ত অবস্থায় আমার মাওলা আলী তাদেরকে নামাজ পড়তে দেখেছিলেন। আর এই নামাজ পড়তে দেখায় আমার মা ফাতেমা অভিশাপ দিয়েছিলেন যে আমাদের বাপ বেটির নামাজ, এই গুপ্ত নামাজ দেখেছেন, তার জানি জোহরে কহরে কলিজা ছিদ্র হয়। এই জোহরে কহরে কলিজা ছিদ্র হয়। তাই বড় ইমাম, আমাদের বড় ইমাম ভাই বিষপানে মারা যায় এবং ছোট ইমাম শহীদ কারবালায় মারা যায়। আপনি কি আমার কথা বুঝতে পারছেন? হ্যাঁ বাজার। আপনি যা যা জানতে চাইছিলেন আমি সুন্দর করে বুঝেছিলাম। বুঝলাম বুঝলাম। তা আপনার যে কালেমার গান রাখছেন, আমি তারপরেও এই কালেমা নিয়ে একটা গান রাখতেছি। আপনি প্রত্যেকটা কথাগুলো কালেমার এই ভিতর থেকে নিয়ে নেবেন। যে জন কালেমা সাবুত করে, যে জন কালেমা সাবুত করে, ইমানে মুমিন কয় তারে। আরে কালেমা হেফাজতে দেখো আমার হইয়া, দেখ না চাইয়া। কালেমার সুরত নিজ দেহে তাকাইয়া। যে জনে কালমা সাবুত করে, যে জন কালমা সাবুত করে, আরে ইমানে মুমিন কয় তাহারে। হেফাজতে যাই নয় আমার হইয়া, দেখ না চাইয়া। কালেমার সুরত নিজ দেহে তাকাইয়া। কালেমার সুরত নিজ দেহে তাকাইয়া, দেখো নাইয়া। কালেমার সুরত নিজ দেহে তাকাইয়া। ওরে কালেমার সুরত নিজে
হইতে যাই খারাপ হইয়া ওরে ভক্ত রে না হইতে যাই খারাপ হইয়া ও আমার ভক্ত রে না হইতে যাই খারাপ হইয়া লা ইলাহা ইল্লাল্লাহ ধ্বনি কত নিঃশব্দে কাহলাম আসমানি না হইতে যাই খারাপ হইয়া
আল্লাহ